আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পোস্ট আর স্টোরি দেখে হয়তো আপনারা এর মধ্যে অনেকেই বুঝে গিয়েছেন যে এটা কিসের ভিডিও। ইয়েস, এটা কক্সবাজারেরই ভিডিও এন্ড এই ভিডিওটা বেসিক্যালি হবে ঢাকা টু কক্সবাজার জার্নি ভিডিও। ফাহিম ভাইয়ারা কালকে রাতেই কক্সবাজারের জন্য রওনা দিয়ে দিয়েছিল, বাট আমরা হচ্ছে তার পরের দিন দুপুরে রওনা দিচ্ছি। অলওয়েজ কোনো ট্রিপে যাওয়ার সময় সবকিছুতে এক্সাইটমেন্ট থাকলে সবচেয়ে প্যারাদায়ক লাগে হচ্ছে ব্যাক প্যাক করা। এন্ড দেখেন আজকে আমার আর আম্মুর ঘড়ি একদম সেম সেম। তো আমরা বাসা থেকে আলাদা আলাদা বের হয়েছি এন্ড মাঝপথেই মাহিনদের সাথে দেখা এয়ারপোর্টের সামনেই। তারপর হঠাৎ করে মনে পড়লো যে না, আমার তো একটি সানগ্লাস আছে, এটি না পরে কেন আমি বসে আছি। এন্ড আমার তখন অনেক বেশি ঘুম আসতেছিল, কারণ রাতে ঠিক মতো ঘুম হয় নাই ব্যাগ প্যাকিং করার জন্য। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, একদম লাস্ট মোমেন্টে পৌঁছাইছি কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। এন্ড দেন সবাই সবার ব্যাগ চেকিং এর জন্য দিয়ে দিলাম। এন্ড যদিও ট্রিপ 2 দিনের, তাও আমরা সবাই অনেক বড় বড় ব্যাগ নিছি। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমরা সবাই সেম সেম টাইপের ড্রেস পরা ট্রাই করেছি, মানে সেম সেম টাইপের টপস। আমি, মাহিন, বউ, তারপর হচ্ছে আমার এই ভাগ্নিটা, মানে আমার ফুফাতো বোনের মেয়ে, যদিও আমার থেকে বয়সে অনেক বড়। আসলে অল্প কয়েকজন ট্রিপে যাওয়া আমার কখনোই পছন্দ না, আমার সবসময় অনেক মানুষ মিলে, ফ্যামিলি মেম্বাররা মিলে ট্রিপে যাওয়া পছন্দ। আর ফাইনালি আজকে অনেক দিন পর সবাই মিলে ট্যুরে যাচ্ছি কক্সবাজারে। আমার সবসময় ট্যুরে বাস বা গাড়ি দিয়ে যাওয়াই পছন্দ, কারণ হচ্ছে অনেক টাইম লাগে, জার্নি করার ব্যাপারটা আমার অনেক বেশি পছন্দ। বাট এইবার হচ্ছে আমরা ফ্লাইটে যাচ্ছি, বাট অনেকজন মিলে যাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় খুশির ব্যাপার। আসলে অনেকদিন যাবত বাসার মানুষকে পাগল বানিয়ে ফেলেছি যে একটা ট্যুর দেওয়া দরকার, একটা ট্যুর দেওয়া দরকার। ফাইনালি একটা ট্যুর দেওয়া হচ্ছে, এটাই অনেক বড় কথা। এই মোমেন্টে আকাশের মেঘগুলোকে অনেকগুলো হাওয়াই মিঠাইয়ের মতো মনে হচ্ছিল। এন্ড আমি 2টা ফোন দিয়ে ভিডিও করতেছিলাম, বউয়ের আর আমার। এর মধ্যে আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হলো এন্ড আমাদের ক্ষুধাও লেগেছিল অনেক, বিকজ সকাল সকালে বের হয়ে গিয়েছি। আর এর মধ্যেই 50 মিনিট কি 55 মিনিটের মধ্যে আমরা কক্সবাজারে পৌঁছে গেছি। এন্ড এত বেশি রোদ ছিল বাহিরে। আর গতকালকেই মাহিন নতুন একটা সানস্ক্রিন কিনে এনেছিল আর আজকে এরা ইউজও করে আসছে, তাই আমাকে বারবার কথা শোনাচ্ছিল যে তোমরা কালো হচ্ছ কিন্তু আমি হচ্ছি না। আর সাদা কালো ম্যাটার করে না, ঘুরতে পারতেছি এটাই অনেক। তো গাড়িও চলে আসলো, দেন আমরা উঠে গেলাম হোটেলে যাওয়ার জন্য। আর আমাদের হোটেলটা হচ্ছে শহর থেকে একটু দূরে, মানে আমরা সবসময় আসলে শহরের কাছাকাছি ওইসব এরিয়াতে হোটেল নেই, বাট এবার একটু অন্যদিকে। আমার এবার অনেক ইচ্ছা ছিল যে আমি প্যারাসেলিং করব, বাট আম্মু আমাকে অনেক বকা দিছে এটা শুনে। এন্ড আমি জাস্ট ভিউ এনজয় করতেছিলাম যে কতদিন পর আমি কক্সবাজার আসছি। পাহাড় আর সমুদ্রের মধ্যে আমাকে একটা নিতে বললে আমি অবশ্যই সমুদ্রটাই চয়েস করব, কারণ আমার অন্যরকমই ভালো লাগে। তো আমরা দেখতে দেখতে হোটেলে চলে আসলাম। হোটেলে চলে আসার সাথে সাথেই দেখলাম যে উপর থেকে ফাহিম ভাইয়া তাকিয়ে আছে। এন্ড ফাহিম ভাইয়া কিন্তু আগে থেকেই হোটেলটা ঠিক করে রেখেছিল বুকিং করে। তো এরপর আমরা আমাদের ব্যাগগুলো নামাই ফেললাম এন্ড হচ্ছে যার যার ব্যাগ নিয়ে যাওয়ার ট্রাই করছিলাম। এমন সময় হচ্ছে হোটেলের রিসেপশনে দেখতে পেলাম যে অনেক কিউট একটা ছোট কুকুর। কুকুর কিন্তু আমি অনেক ভয় পাই, বাট এটা একটু অন্যরকম ছিল, মানে চেহারাটা মায়াবী ছিল। তো এত শান্ত কুকুর দেখে আমি হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলাম। সো এরপর আমরা উপরে উঠে যাচ্ছিলাম। উপরে ওঠার সময় সেকেন্ড ফ্লোরে দেখলাম যে সুইমিং পুলে যাওয়ার রাস্তা। এন্ড এই ভিউটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, মানে সুইমিং পুলের পাশে দিয়ে ঝোপঝাড় টাইপের, পাহাড় টাইপের একটা জায়গা। সো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা রাতে সবাই মিলে এখানে ভিজতে আসবো সুইমিং পুলে। তারপর আমরা ফ্রেশ হওয়ার জন্য উপরে উঠে আমাদের রুমে চলে গেলাম। এন্ড আমাদের কিন্তু সবার রুম পাশাপাশি ছিল, কারণ আমরা সবাই প্রতিবেশীদের মতন বাস করতে চেয়েছিলাম। হোটেলের ভিউটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এন্ড খাট দেখার সাথে সাথেই আমার মন চাচ্ছিল যে এখনই ঘুমাই যায়, যেহেতু রাতে কেউই ঠিক মতন ঘুমাইতে পারি নাই। বাট এখন ঘুমালে তো হবেই না, কারণ হচ্ছে কক্সবাজার আসছি, না ঘোরাঘুরি করলে কিভাবে কি। তো যার যার রুমে আসার পর হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ ফ্রেশ হওয়ার পর আমরা লাঞ্চ করতে যাব নিচে। এন্ড ফাহিম ভাইয়া বলতেছিল যে কার রুমের পাশে কার রুম, যেটাই হয়ে যাক না কেন আজকে আমরা সবাই সবার প্রতিবেশী। তো তারপর আমরা জাস্ট হাত মুখ ধুয়ে ড্রেসটা একটু চেঞ্জ করে নিচে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। অলরেডি অনেক লেট হয়ে গেছে, বিকাল হওয়ার পথেই। আমার এই দিকটা সব থেকে বেশি এই জিনিসটাই ভালো লাগতেছে যে এটা একটা জঙ্গল টাইপের, ঝোপঝাড়ের পাশে দিয়ে একদম খাওয়ার জায়গাটাও। আর আমি চাইলে ইজিলি এখানে একটা হরর মুভি বানাই ফেলতে পারবো। মুভি তো না, মানে হরর টাইপের ভিডিও, কিন্তু আমি ভুলেও বানাবো না, কারণ আমি অনেক বেশি ভয় পাই। তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো। তো আমরা অনেক ফাস্ট খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এরপর আমরা ঘুরতে যাব। তো হাত ধুইতে আসলাম, এই ফাঁকে ভাবলাম যে নিজের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর সব সময়ের মতো আমারই সব থেকে লেট হয়েছে খাবার শেষ করতে। সাথে সাথে আমরা গাড়িতে উঠে গেলাম ঘুরতে বের হওয়ার জন্য। তো বাকি ঘোরাঘুরির ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। এটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।